আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যাদের এখনও 50% সিলেবাস বাকি, অর্থাৎ কিছু কিছু কলেজে দেখলাম যে পরীক্ষা হয়েও গেছে, টেস্ট পরীক্ষা, আবার কিছু কলেজে সামনে টেস্ট পরীক্ষা হবে। তো যাই হোক, ওইটা ম্যাটার করে না। যাদেরই 50% সিলেবাস বাকি এখনও, তারা কিভাবে এই 50% সিলেবাস কভার করবা এই লাস্টের 1 থেকে 2 মাসে, ঠিক আছে? লাস্ট আর তোমাদের হাতে তো 2 থেকে 3 মাস সময় আছে, তার মধ্যে 1 মাস তো রিভিশন দিতে হবে। তাই 1 থেকে 2 মাসে কীভাবে শেষ করবা তার একটা প্রপার গাইডলাইন, টিপস অ্যান্ড ট্রিক্স এবং যাবতীয় যা যা তোমাদের প্রয়োজন শেষ করার জন্য, সেগুলো আমি শেয়ার করবো আজকে তোমাদের এই ভিডিওতে। সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। ওকে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। এখানে প্রথমে দেখো যে আমরা 10টা পয়েন্ট লিখে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? এখানে তোমাদেরকে যে 10টা পয়েন্ট লিখে দেওয়া আছে, এই 10টা পয়েন্ট যদি তুমি খুব সুন্দর করে পড়ো এবং ফলো করতে পারো আগামী 2 মাস অথবা 1.5 মাস, তাহলে ইনশাল্লাহ তোমার এই 50% যে সিলেবাসটা বাকি আছে এইটুকু তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমি প্রথম পয়েন্ট দিয়ে শুরু করি। প্রথম পয়েন্টে এখানে কি লেখা আছে? প্রথমেই লেখা আছে যে স্টাডি ট্র্যাকার অনুযায়ী পড়াশোনা করতে হবে। এখন তোমরা অনেকেই জানো না যে এই স্টাডি ট্র্যাকার আবার কী জিনিস ভাইয়া, খাইতে হয় নাকি পড়তে হয় নাকি ব্রেনের মধ্যে দিতে হয়, আমি তো জানিই না। এটা একটু বুঝাই দেন। ওকে, তো যারা স্টাডি ট্র্যাকার সম্পর্কে জানো না তাদের জন্য আমি আগেই বলে দিচ্ছি যে কী জিনিস এটা। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, আমার নিজের তৈরি করা, ঠিক আছে? এটা আমার সম্পূর্ণ নিজের তৈরি করা, কোনো এআই দিয়ে তৈরি করা না এটা। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন কিভাবে কাজ করে, কিভাবে এটা অ্যাক্সেস পাবা, কিভাবে কি বৃত্তান্ত, ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আর পরবর্তীতে যে আমি বাকি 9টা পয়েন্ট তোমাকে শেয়ার করতেছি, ঠিক আছে? ওকে, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, 2 ব্যাচের জন্যই। তোমরা দুইজনই হচ্ছে ফুল, মানে তোমরা 2 ব্যাচই হচ্ছে ফুল সিলেবাসের ব্যাচ। তো তোমরাই হচ্ছে প্রথম ফুল সিলেবাস, প্রায় বিগত 5 থেকে 6 বছর এরকম ছিল না। তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছে। এখন তোমরা হচ্ছে ফুল সিলেবাস, সুতরাং তোমাদেরকে 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। ওকে, তো কীভাবে কী করবা আমি দেখা দিচ্ছি। তো আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দিলে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা একেবারে নতুন থেকে শুরু হবে। ওকে, এরকম থাকবে তুমি যখন ওপেন করবা, ঠিক আছে? এরকম থাকবে। এখন তুমি কি করবা, তুমি প্রথমে এখানে প্রবেশ করলা, ঠিক আছে? তার আগে আমি একটু লগইন প্রসেসটা দেখাই দিই, ঠিক আছে? তুমি এখান থেকে লগ আউট করে দাও। তুমি এখান থেকে লগ আউট করে দাও। দিলে কীভাবে ইউজার নেম কী দিবা, পাসওয়ার্ড কী দিবা, কীভাবে এগুলো অ্যাক্সেস করবা আমি সব কিছু বলে দিব, সমস্যা নেই। আর যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে তারা হচ্ছে কমেন্টে জানিও আমাকে। ওকে, এবং কিভাবে পাবা সেটাও আমি বিস্তারিত বলে দিব ভিডিওতে। ওকে, তো এখানে তুমি ইউজার নেম দিলা, দিয়ে পাসওয়ার্ডটাও সুন্দর করে দিয়ে দিবা। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা কী এবং কিভাবে পাবা সেটাও আমি ভিডিওতে বলে দিব, ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। ওকে, সিস্টেম লগইনে ক্লিক করার পরে তোমার সিস্টেম লগ ইন হয়ে গেল। আমি একটু জুম করি। সিস্টেম লগ ইন হয়ে গেলে এবার বলতেছে যে লগ ইন করুন। ওকে, লগ ইন করতে বলতেছে। তাহলে আমাদের তো এখানে লগ ইন করলেই হবে না, কারণ আমাদের তো আমাদের ওয়েবসাইটের মধ্যে তো আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আগে। তাহলে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবা নিচে। ওকে, নিচে এই দেখো, এখানে এই যে এখানে রেজিস্ট্রেশন করুন, এই বাটনে ক্লিক করবা, জাস্ট একটা ক্লিক করলে চলে আসবে। ওকে, তো এখানে এখানে তোমার হচ্ছে নাম, সাপোজ আমি একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে 1 2 3 4 5 দিলাম। আমি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি, ঠিক আছে? যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট সুতরাং এটা দিচ্ছি, বাট তোমরা তোমাদের রিয়েলটাই দিবা। তারপর হচ্ছে ইমেলটা দিবা। আমি এখানে ডেমো অ্যাকাউন্ট তাই 1 2 3 4 5 দিলাম। পাসওয়ার্ডও 1 2 3 4 5 তুমি তোমাদের মতো ইচ্ছা মতো দিয়ে দিবা। এবং অবশ্যই যে জিমেইলটা রেজিস্ট্রেশন করতেছো এবং পাসওয়ার্ড দিচ্ছ, এটা কিন্তু অবশ্যই কী করবা বলো তো, সুন্দর করে লিখে রাখবা যাতে ভুলে না যাও। ওকে, তারপরে হচ্ছে তুমি ছেলে নাকি মেয়ে এটা সিলেক্ট করে দিবা, আপনি কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে ক্লিক করবা, এই নিচেই। ওকে, অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করলাম, এখানে রেজিস্ট্রেশন সফল হয়েছে, ওকেতে ক্লিক করলাম। ওকে, এইবার তুমি এখানে দিবা যে জিমেইল এবং পাসওয়ার্ডে তুমি রেজিস্ট্রেশন করলে কেবল ওইটা। তাহলে আমরা কী দিয়ে করছিলাম বলো তো, 1 2 3 4 5 ডেমো অ্যাকাউন্ট, আর নিচে 1 2 3 4 5 ডেমো অ্যাকাউন্ট। ওকে, এইবার আমরা কি করলাম, লগ ইন করুন বাটনে ক্লিক করলাম। করলে এখানে দেখা যাচ্ছে যে পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে? পেন্ডিং দেখাচ্ছে, আমার অ্যাপ্রুভাল নিতে বলতেছে যে পিয়াল ভাইয়ার অ্যাপ্রুভাল লাগবে। তাহলে আমি এখন অ্যাপ্রুভাল, আমার কাছে নোটিফিকেশন চলে আসছে অ্যাডমিন প্যানেলে, আমি হচ্ছে জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি, অ্যাপ্রুভ করে দিয়েছি আমি। ওকে, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। তাহলে এইবার আমরা কী করবো, জাস্ট এখানে তুমি যখন এরকম ফেস করবা যে এরকম, যখন তোমার কাছে পেন্ডিং অপশানটা আসবে তখন তুমি এটা মিনিমাইজ করবা ওয়েবসাইটটারে। মিনিমাইজ করে কি করবা, তুমি সুন্দর করে চলে আসবা হচ্ছে আমার ইনবক্সে, এসে বলবা যে ভাইয়া আমি হচ্ছে রিকোয়েস্ট দিয়েছি, আপনি পেন্ডিং আছে, আপনি হচ্ছে অ্যাপ্রুভ করে দেন। ওকে, আমি অ্যাপ্রুভ করে দিলাম। তারপরে তুমি এখানে লগ আউট বাটনে ক্লিক করবা।
লগ আউট বাটনে ক্লিক করলে কী হবে, আবার তোমার প্রথমে নিয়ে চলে আসলো, আবার একটু কষ্ট করে তুমি হচ্ছে পিসি মাস্টার একাডেমি একবারই তোমার এই মানে প্যাসালটা হচ্ছে একবারই, ঠিক আছে, একবারই ঝামেলা, এর পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। তারপর তুমি হচ্ছে এখানে ওকে, তারপর হচ্ছে দাঁড়াও আমি পাসওয়ার্ডটা ভুল হয়ে যাচ্ছে কেন, ওকে দিলাম পাসওয়ার্ড, ওই যে যেটা প্রথমে দিছিলাম ওইটাই দিবা, দিয়ে এবার তোমার এখানে ইমেল অ্যাড্রেস সেম টু সেম 1 2 3 4 5 ওইটা, আবার তুমি এখানে যে পাসওয়ার্ডটা তুমি দিছো আমি এখানে তো 1 2 3 4 5 দিলাম সেটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবা, এই দেখো চলে আসছে দেখছো একবার, এবং এটা আইপি অ্যাড্রেসের সাথে বাইন্ড হয়ে গেছে, আমি এমনভাবে কোডিং করে দিয়েছি যে প্রোগ্রাম করে দিয়েছি যে তোমার এটা আইপি অ্যাড্রেসের সাথে বাইন্ড হয়ে যাবে, সুতরাং তুমি একবার লগ ইন করলে আর কোনো সমস্যা নেই, একবার লগ ইন করলে যত জন স্টুডেন্ট এখানে লগ ইন করা আছে সবগুলো দেখা যাচ্ছে আমাদের লিডার বোর্ড এটা, ওকে একবার লগ ইন করলে আর কোনো দিন তোমার লগ ইন করা লাগবে না। তো লগ ইন করা শেষ হলে এই যে ক্রোমের 3 ডট আইকনে ক্লিক করবা, করে এখান থেকে এখানে আমি তো পিসিতে আসি, সুতরাং যারা পিসিতে আসো তারা হচ্ছে এই যে কাস্টে যে তুমি হচ্ছে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করবা, তোমার শর্টকাট একটা ক্রিয়েট হয়ে যাবে ডেস্কটপের ওপর। আর তোমরা যারা হচ্ছে মোবাইল ফোনে আছো তারা এই 3 ডট আইকনে ক্লিক করে এখানে অ্যাড টু হোম স্ক্রিন বাটন আছে, অ্যাড টু হোম স্ক্রিন করলে তোমার হোম স্ক্রিনে চলে যাবে, এটা করে রাখবা, ওকে। এইবার আসি যে আমার এইটা স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা কীভাবে ব্যবহার করতে হবে, এই যে আমি যে আইডি দিয়ে আছি সেটা উপরে এই যে ডান পাশে নাম দেখা যাচ্ছে বাম পাশে, ওকে। তো প্রথম হচ্ছে তোমার এখানে দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, ওকে আমার ফিজিক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো একটু জুম করে দেখাই যে এখানে আমার সবগুলো মানে সবগুলো সাবজেক্টই আছে বলতে গেলে, আমি দেখাই দিব কীভাবে ব্যবহার করতে হবে। তো ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে, সেকেন্ড পেপারে ক্লিক করলে সেকেন্ড পেপারে 11টা অধ্যায় আছে, আমার ফার্স্ট পেপার লাগবে। এখন ফার্স্ট পেপারে সাপোজ আমার হচ্ছে ভেক্টর অধ্যায় শেষ, এখন ভেক্টর অধ্যায় শেষ হলে ডাইরেক্ট একবারে ক্লিক করে দিবা, ওকে, যে আমার ভেক্টরের ক খ গ ঘ সব শেষ পড়া। কিন্তু তোমার যদি ক খ গ ঘ শেষ না হয় সব কিছু, তাহলে কিন্তু তুমি ক্লিক করবা না সবগুলো, সাপোজ তুমি খ ঘ আর গ পড়িছো, এই 3টা পড়িছো, ওকে, খ গ এবং ঘ এই 3টা জিনিস পড়িছো তুমি, তাহলে তুমি এখানে এই 3টা পূরণ করবা, ক কিন্তু পড়ো নেই, পূরণ করবা না, কারণ নিজেকে ফাঁকি দেওয়া যাবে না, এখানে তুমি নিজের জন্য তৈরি করতেছো, ওকে। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 7.5% ফিজিক্স ফার্স্ট পেপারে শেষ হয়েছে, এবং তোমার মূল সিলেবাসের মানে এই ফিজিক্স তুমি এটা বোঝো কিন্তু এই মূল সিলেবাস বলতে এখানে কী বোঝাচ্ছে, তোমার এই ফিজিক্স, এই কেমিস্ট্রি, এই বায়োলজি, এই ম্যাথ, এই টোটালটার ফিজিক্সের আছে 21টা অধ্যায়, কেমিস্ট্রির আছে 10টা অধ্যায়, জীববিজ্ঞানের আছে 24টা অধ্যায়, আর উচ্চতর গণিতের আছে প্রায় হচ্ছে 20টা অধ্যায়, সবগুলো অধ্যায় একসাথে কম্বাইন্ড করে সিলেবাস কত পার্সেন্ট শেষ হয়েছে, 0.9%, ওকে, 0.9% তোমার শেষ হয়েছে। তাহলে এইবার তুমি যদি নিচেই দেখো যে তুমি অন্যগুলো পূরণ করো, এরকম এরকম তুমি সাপোজ ক খ পড়িছো, গতিবিদ্যার পর নিউটনিয়ান বলবিদ্যার হচ্ছে তোমার সব শেষ, সবগুলো শেষ, সেগুলো তুমি পূরণ করছো। এইবার তোমার এখানে পার্সেন্টেজ বাড়তেছে এখানে হচ্ছে, এবং তোমার লিডার বোর্ডও কিন্তু আপডেট হচ্ছে, দেখো আমি তোমার সার্চে দেখা দিই পিয়াল, এই দেখো লিডার বোর্ডও কিন্তু আপডেট হবে, ঠিক আছে, লিডার বোর্ড আপডেট হবে, পিয়াল সার্চ দিচ্ছি কেন আমি, আমার আইডি সার্চ দিয়ে লাভ কি, 1 2 3 4 5 এই যে এই দেখো এখানে 2.8%, 2.81%, এইটা কিন্তু আপডেট হচ্ছে লিডার বোর্ড, একদম লাইভ আপডেট হবে, ঠিক আছে, লিডার বোর্ড কিন্তু লাইভ আপডেট হবে আমাদের এসে, তুমি যাই পূরণ করবে না এখনো, সাপোজ আমি সবগুলো আমার ফিজিক্স ফার্স্ট পেপার সব শেষ হয়ে গেছে, তুমি সব মুছুন দাও, সব মুছুনে ক্লিক করলে সব কেটে গেল, এবার তুমি সব শেষ, এই যে সবগুলো টিক চিহ্নে উঠে গেল না, সব শেষ সব শেষ। দেখো এখানে ফিজিক্স ফার্স্ট পেপার তোমার কী দেখাচ্ছে যে 100% সিলেবাস শেষ, তোমার এখানে ফিজিক্সের মধ্যে দেখাচ্ছে 50% শেষ, এবং তোমার মূল সিলেবাসের মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সবগুলো মিলায় 12.5% সিলেবাস শেষ। তাই এখানে দেখাচ্ছে এই দেখো 12.5%, মানে আমি যদি এখান থেকে একটা কমাই তুমি লিডার বোর্ড খেয়াল করবা, জাস্ট আমি দেখো তুমি এখানে লিডার বোর্ডের এই পার্সেন্টটুকু খেয়াল করবা, ওকে, এই পার্সেন্টটুকু খেয়াল করবা, যদি আমি এখান থেকে একটা উঠাই দিই তো ওখানে কমে যাবে, মানে লাইভ আপডেট হচ্ছে আমাদের এটা, কোনো ডিলেমি নাই, ওকে, 1 মিলি সেকেন্ডও ডিলেমি নেই, দেখো এখানে আমি উঠে দিছি, এ দেখো পার্সেন্টেজ কমা শুরু করে দিচ্ছি, দেখো তোমার ইচ্ছা মতো তুমি মডিফাই করে নিতে পারবা, তুমি যা যা শেষ করছো তোমার ইচ্ছা মতো তুমি করে নিও, ওকে। গেল, আমি সবগুলো মুছুনে ক্লিক করে দিলাম, ও সবগুলো দিয়ে দিই, তো এখান থেকেও আমি হচ্ছে সবগুলো শেষ দিতে পারি, তুমি ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে সবগুলো শেষ, আমার যেহেতু অনেক আগেই তোমাদের সিলেবাস শেষ সুতরাং দিয়ে রাখলাম, ওকে, মনের শান্তি বড় শান্তি, ওকে, সবগুলো আমি দিয়ে রাখলাম, ফাইন। আর যেহেতু ম্যাথের মধ্যে আমি দিই নাই ক খ, কারণ হচ্ছে ম্যাথের মধ্যে তোমার ক খ গ আসে, কি আসে ম্যাথে কি বলো তো, ক আসে, তারপর হচ্ছে খ আসে, আর গ আসে। কিন্তু তোমরা কি করো, তোমরা তো অনেকেই সৃজনশীল প্র্যাকটিস করো না, তোমরা কি করো, তোমরা হচ্ছে কোনো একটা ভাইয়া যে ভাইয়া তোমাকে পড়াচ্ছে সেই ভাইয়ার নোটটা কন্টিনিউ পড়ে যাও, স্লাইড পড়ে যাও, এই জন্য আমি ক খ গ ঘ দিইনি, ঠিক আছে, এটার পার্সেন্টেজ আমি আর দিইনি, তাহলে এখানে আর লিখি নাই। তোমার এটা সাপোজ তোমার হচ্ছে এইটা জটিল সংখ্যা শেষ, তুমি জটিল সংখ্যা ক্লিক করে দিলা যে আমার জটিল সংখ্যা শেষ হয়ে গেছে প্র্যাকটিস করা, ওকে ফাইন।
এইটাই, এইভাবে। এবং যেগুলো ভালো করে শেষ হয়েছে তোমার পুরো টোটালি পারবা, সেইগুলোই তুমি কিন্তু এখানে দিবা, উল্টো পাল্টা কোনো কিছু পূরণ করবে না। ওকে, তো এখানে দেখো এই যে তোমার টোটালি হচ্ছে আমার 100% শেষ, তো আমি লিডার বোর্ডের প্রথমে দেখাচ্ছে, আমি যদি কেটে দিই তো লিডার বোর্ডে ফার্স্টে আমাকে দেখাচ্ছে, তোমার পার্সেন্টেজ অনুযায়ী তোমাকে লিডার বোর্ডে দেখাবে। ওকে, যতজন আমাদের আমাদের হচ্ছে এই ইসের মধ্যে আছে, ওয়েবসাইটের মধ্যে লগ ইন অবস্থায় সবার কিন্তু দেখতে পারবা। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, যেমন তুমি প্রোফাইলের উপর ক্লিক করলে কে কত ঘন্টা পড়াশোনা করছে, কোন সাবজেক্টে, সাপোজ আমি হচ্ছে এই যে তুমি তোমারটা দেখতে পারবা, তোমার বন্ধু তোমারটা দেখতে পারবে, সব কিছু সবারটা দেখতে পারবে। যেমন ফিজিক্স ফার্স্ট পেপারের উপর ক্লিক করলে তুমি কী শেষ করছো, এই যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তোমার বন্ধু বান্ধবরা সবাই দেখতে পারবে। ঠিক আছে, এই যে সবগুলা দেখতে পারবে এইভাবে, সবগুলা। ঠিক আছে, সবগুলো এভাবে দেখতে পারবে। তুমি কত ঘন্টা করে পড়তেছো সেটাও এখানে দেখা যাবে। কীভাবে দেখা যাবে আমি দেখাচ্ছি, যে কোন সাবজেক্ট কত ঘন্টা পড়তেছো সেটা দেখা যাবে, লাস্ট 24 ঘন্টা কত ঘন্টা পড়িছো, তো এক মাসে পড়িছো কত, লাইফ টাইম কতটুকু পড়িছো, স্টাডি টাইম তোমাকে এখানে দেখাবে, ইচ অ্যান্ড এভরিথিং। তুমি দ্বিতীয়টা এরকম অ্যাপ বলো অথবা সফটওয়্যার বলো বা ওয়েবসাইট বলো, তুমি বাংলাদেশের দ্বিতীয়টা দেখাতে পারবে না। হ্যাঁ, চাইনিজ কিছু অ্যাপ আছে এরকম, কিন্তু সেগুলো কোনো মানে ভ্যালুলেস। কেন? কারণ সেগুলো তোমাদের বাংলাদেশের কারিকুলামে তৈরি না, সেগুলো বাইরের দেশে হয়েছে তোমার কারিকুলামে তৈরি। এবং সে বাইরের দেশে কারিকুলামে তৈরি সেই জিনিস তুমি এখানে ব্যবহার করতে পারবে না, আর ব্যবহার করলে তোমার আউটপুট ভালো আসবে না। আর এইটার মধ্যে আমি চাচ্ছি যে তোমরা আমাকে কমেন্টে জানিও তো, যে আমি এখানে চ্যাট জিপিটি ইনবিল্ড করে দিব কিনা, যে চ্যাট জিপিটি প্রো মানে সাবস্ক্রিপশন, যে প্লাস সাবস্ক্রিপশন আছে এটা, ঠিক আছে, যে তোমাদের ডলার দিয়ে আমি কিনে আমি হচ্ছে এখানে বাইন্ড করে দিব আমাদের ওয়েবসাইটের সাথে, সবাই ইউজ করতে পারবে। চ্যাট জিপিটি যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে এইটা এখানে বাইন্ড করে দিব ওয়েবসাইটের সাথে। এটা করলে কেমন হয় আমাকে কমেন্টে জানিও। ওকে, তো এইবার হচ্ছে আমরা এটাই দেখলাম। এইবার আমার এটা যদি দেখা শেষ হয়ে যায়, তাহলে আমাদের এখান থেকে থ্রি ডট আইকনে, ওয়েবসাইটে থ্রি ডট আইকনে এখানে লেখা আছে স্টাডি মোড। স্টাডি মোড এখান থেকেও যাওয়া যাবে, অথবা তুমি এই যে দেখো যে ওয়েবসাইটের বাম পাশে, আমি একটু জুম করে নিলাম, ওয়েবসাইটের বাম পাশে কী লেখা আছে, এখানে একটা বই আইকন আছে, তুমি এখানে ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করলেও আমাদের স্টাডি মোডে চলে যাবে। ওয়েবসাইটটা টোটালি স্টাডি মোড চলে গেছে। এখন স্টাডি মোডে চলে যাওয়ার পরে কী করতে হবে, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, কারণ ফার্স্ট টু লাস্ট না দেখতে পারলে তুমি এখানে বুঝতে পারবে না যে কীভাবে মানে প্রপারলিভাবে ইউজ করা যাবে এটা। ওকে, আর নিত্যদিন প্রতিদিন প্রায় কিছু না কিছু আপডেট হইতেই থাকে এর মধ্যে। আর আপডেট দেওয়ার জন্য তোমার কিছু প্লে স্টোরে যাইতে হবে না, কিছু করতে হবে না, অটোমেটিক আপডেট হয়ে যাবে, তুমি জানতেও পারবে না। ওকে, তো দেখো ফিচার্স অ্যাড হইতেই থাকবে। দেখো আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি অনুরোধ করব যে কেউ যেন আমার আইডিয়াটা কপি করবে না। অনেকেই হচ্ছে, অনেকে শিক্ষক আছেন বা অনেকে হচ্ছে নতুন পড়ানো শুরু করছে, তারা আছে আমার আইডিয়াটা কপি করে তারা চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই ফেআই দিয়ে আলতু ফালতু জিনিস বানায় তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, যে আমাদের কাছে ভর্তি হওয়া বা সেই হাবি জাবি, তাদের কাছে ভর্তি হয়, এইসব এত ফ্যাসিলিটিস পাবা না, কারণ এটার কোডিং করে আমাকে তৈরি করা লাগছে। ঠিক আছে, সুতরাং আরও অনেক কিছু আপডেট হবে ভাই, এখানে তুমি ভাবতে পারতেছো না যে কত কিছু আপডেট হবে, কিন্তু যেটা এআই দিয়ে তৈরি করা সেটা সচরাচর আপডেট করবে না তারা। ঠিক আছে, ওই একটাই তোমাকে ঘষা পিটা সারা বছর তোমাকে দিয়ে দিবে। ওকে, দেখো তাহলে এবার তুমি যদি এই প্রোফাইলের উপর ক্লিক করো, প্রোফাইলের উপর ক্লিক করলে তোমার সামনে কয়টা সাবজেক্ট আসছে, 7টা সাবজেক্ট চলে আসছে। তোমাদের ইন্টারমিডিয়েটের যে 7টা সাবজেক্ট আছে, টোটাল যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্ট কিন্তু এখানে শো করতেছে। তাহলে আমরা এখন কি করব, আমরা যে কোনো একটা সাবজেক্টের উপর ক্লিক করলাম, সাপোজ আমরা এখানে ফিজিক্সের উপর ক্লিক করলাম। ফিজিক্সের উপর ক্লিক করলে তুমি দেখো যে এখানে কি আসতেছে, আমার ফিরে যান বাটনে আসতেছে একটা পদার্থবিজ্ঞান আসতেছে এবং স্টার্ট করুন আসতেছে, মানে এটা একটা টাইমার। তুমি যখন পড়তে বসবা, সাপোজ তুমি ফিজিক্স পড়তে বসছো আজকে সকালে, তো ফিজিক্স পড়তে যখন বসছো তখন এইটা স্টার্ট বাটনে ক্লিক করে দিয়ে পড়তে বসবা। তো যখন স্টার্ট বাটনে ক্লিক করে পড়তে বসবা তখন তোমার এখানে লাইভ আপডেট হবে। দেখো সাপোজ হচ্ছে 1 2 3 4 5, এইটা তো আমাদের ছিল তাই না, আমরা এটা দেখতে চাচ্ছি। এই যে এখানে জিরো উঠা রয়েছে, কিন্তু জিরো উঠে রয়েছে না, আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, দেখো এখানে কিন্তু টাইমার অন হয়ে গেল। ভালো করে দেখো, এখানে যেটা হচ্ছে এখানেও কিন্তু সেই টাইম বাড়তেছে, এটা লাইভ আপডেট, এটা লাইভ আপডেট বাড়তেছে। ঠিক আছে, এটা লাইভ আপডেট বাড়তেছে। ওকে, এবং তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি মানে এখান থেকে কাটবা ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে বের হইতে পারবা না। আমার মনে হয় না যে এত ফ্যাসিলিটিস তোমাকে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো অ্যাপ বা অন্য কোনো হচ্ছে ওয়েবসাইট তোমাকে দিবে, যেটা আমি তোমাকে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তো এইটা একটা যে লাইভ আপডেট হচ্ছে, তুমি পড়া শেষ, তোমার সাপোজ ফিজিক্স পড়া শেষ, ওকে, তুমি এখানে স্টপ করুন বাটনে ক্লিক করলা, এই যে 31 সেকেন্ড ফিজিক্স পড়ছো সেটা কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা 7টা সাবজেক্টের জন্যই আলাদা আলাদা টাইমার আছে, এবং তোমার লাইফ টাইমে যে প্রত্যেকটা সাবজেক্ট যোগ হয়ে যাবে, কীভাবে হবে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাই, এবং তোমার এইটা অনুযায়ী কিন্তু লিডার বোর্ডও হচ্ছে। দেখো এই যে সাপোজ দেখো সাম্মি গত হচ্ছে পুরো লাইফ টাইমে, মানে ওরা যতদিন ধরে লগ ইন করেছে তার মধ্যে 66 ঘন্টা ধরে ফিজিক্স পড়ছে, আর রিফা পড়ছে হচ্ছে 55 ঘন্টা, রীতি পড়ছে 24 ঘন্টা, আখি পড়ছে 19 ঘন্টা। তুমি লাস্ট মান্থে কত পড়ছে,
লাস্ট 7 দিনে কত পড়ছে দেখো, লাস্ট 7 দিনে কে কত ঘন্টা পড়ছে, লাস্ট 24 ঘন্টা কে কত ঘন্টা পড়ছে। যেহেতু সবারই টেস্ট পরীক্ষা চলতেছে, সুতরাং কেউই 24 ঘন্টায় পড়ে নাই, মানে এর মধ্যে স্টাডি করতেছে না এখন, যেহেতু পরীক্ষা চলতেছে। ওকে, তো লাইফ টাইমের মধ্যে এগুলো দেখাচ্ছে যে কে কত ঘন্টা পড়ছে, এবং তুমিও দেখতে পারবা, তুমি যখন এখানে লগ ইন করবা তখন তুমিও দেখতে পারবা। ওকে, এইবার এখানে একটা অপশান আছে যে অ্যালার্ম, কি লেখা আছে দেখা, আমি দেখাচ্ছি জুম করে, অ্যালার্ম মিনিট। ওকে, এইটা একটু দেখাই, অ্যালার্ম মিনিটটা কি। অ্যালার্ম মিনিটটা হচ্ছে তুমি এখানে মিনিটে অ্যালার্ম দিতে পারবা। সাপোজ তুমি পড়াশোনা করতে যাচ্ছ, যে আমি 2 ঘন্টা, অনেকেরই মনে হয় না যে ফিজিক্স পড়তে বসছি, আমি আজকে 1 ঘন্টা ফিজিক্স পড়বো, 1 ঘন্টা, কিন্তু হয়ে যায় কি যে আমি ফিজিক্স পড়তেই বসছে, পড়তেই আসি, কেমিস্ট্রি আর পড়ার কথা মনে নাই, বায়োলজি আর পড়ার কথা মনে নাই, ম্যাথ আর পড়ার কথা মনে নাই। তো এরকম সমস্যা হলে তো সমস্যা, কারণ তোমাকে 7টা সাবজেক্টে A+ পাইতে হবে গোল্ডেন A+ পাইতে গেলে। তো এই জন্যই আমার এটা তৈরি করা। তাহলে এখানে মিনিটে অ্যালার্ম দিতে পারবা। 1 ঘন্টা তুমি সাপোজ ফিজিক্স পড়তে চাও, তাহলে 1 ঘন্টা যদি তুমি ফিজিক্স পড়তে চাও, তাহলে তোমাকে এখানে কী করতে হবে বলো তো? 1 ঘন্টায় কয় মিনিট বলো তো? 60 মিনিট। 60 মিনিট, এই 60 মিনিট, এই 60টা এখানে বসাতে হবে, ঠিক আছে? 60টা এখানে বসাতে হবে, দেখো আমি দেখাই দিচ্ছি। তো এখানে তুমি 60 বসাতে পারো, এখানে 60 বসাতে দিতে পারো। সরি, জাস্ট আমি সবগুলো কেটে দিয়ে 60। ওকে, 60, 60 তুমি এখানে বসা দিতে পারো। ওকে, 60 দিয়ে তুমি স্টার্ট বাটনে ক্লিক করলে একটা অ্যালার্ম সেট হয়ে যাবে। এখন যদি তুমি অ্যালার্ম দিতে চাচ্ছ না, এমনি তুমি আনলিমিটেড পড়তে চাচ্ছ, তাহলে তুমি এখানে 0 করে দিবা, একদম মানে শূন্য। যখন সাদা কালারের না, একদম কিছুই দেখা যাবে না, এখানে শূন্য না, কিন্তু দেখো শূন্য দিয়ে রাখলে কিন্তু একটা অ্যালার্ম চলবে। তুমি এখানে এইটাও দিবা না, শূন্যও দিবা না, কিচ্ছু দিবা না, কিচ্ছু লেখা থাকবে না, বাইরে একটা ক্লিক করবা, এটা 0 হয়ে গেছে, তাহলে আর তোমার অ্যালার্ম নাই, অ্যালার্ম মোড নাই। ওকে, তা আমরা সাপোজ 1 মিনিটের একটা অ্যালার্ম দিয়ে রাখি, 1 মিনিট, জাস্ট 1 মিনিটের অ্যালার্ম দিয়ে তোমাদেরকে আমি দেখাই দিই ডেমো হিসেবে যে কেমন কাজ করবে অ্যালার্মটা। ওকে, জাস্ট ওকে, চলো তাহলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। এই দেখো অ্যালার্মটা অন হয়ে গেছে, এই দেখো টাইমার অন হয়ে গেছে। এবার এটা ঘুরে তোমার কি হবে, ঘুরে যখন আবার তোমার এখান থেকে এই জায়গায় ফেরত আসবে, তখন তোমার অ্যালার্মটা পূর্ণ হবে। তাহলে আমরা একটু অপেক্ষা করি 1 মিনিট, যে কি হয় আসলে। এই যে প্রায় শেষের দিকে চলে আসছে। এইবার দেখো, যেই অ্যালার্ম শেষ হয়ে গেছে, সেই কিন্তু এখানে ডেঞ্জার ডেঞ্জার একটা অ্যালার্ম দিচ্ছে, ঠিক আছে? তুমি যতক্ষণ না পর্যন্ত অফ করবা ততক্ষণ কিন্তু এইটা ব্লিঙ্ক করতে থাকবে। সুতরাং যাদের মনে থাকে না যে পড়তেই আসি, কিন্তু এইটা করলে কি হবে, এইটা করলে একটাই বেনিফিট, যে তোমার অ্যালার্মটা দিচ্ছে, আর তুমি বুঝে পাচ্ছ যে না আমার পড়ার টাইম শেষ হয়ে গেছে, আমি আর একটা সাবজেক্ট পড়তে হবে। তাহলে তুমি কি করবা, সিম্পলভাবে এখানে স্টপ করুন এই বাটনে ক্লিক করবা। তোমার এই যে টাইমটা এখানে ছিল, সেই টাইমটা কিন্তু তোমার, আমি সার্চে দেখাই দিই, তোমার আইডিতে কিন্তু এই যে, এই আইডিতে কিন্তু এই যে 1 মিনিট 54 সেকেন্ড এটা কিন্তু উঠে গেছে, সেভ হয়ে গেছে। তাহলে এবার তুমি যদি আবার স্টার্ট দাও, তাহলে আবার এর সাথে যোগ হবে টাইমার, এইভাবে। এইবার তুমি যদি এখানে ফিরে যাওতে ক্লিক করো, অন্য সাবজেক্ট পড়তে চাচ্ছ, তাহলে তুমি ফিরে যাওতে ক্লিক করবা। ফিরে যাওতে ক্লিক করলে তুমি একটা জিনিস দেখো, যে এখানে বাকি সাবজেক্টগুলো দেখা যাচ্ছে। তুমি সাপোজ রসায়ন পড়তে চাও, রসায়নের মধ্যে সেম টু সেম জিনিস দেওয়া আছে। তুমি এখান থেকে অবশ্যই এই একটা সরাই দিবা, কারণ প্রত্যেকটা আমরা অ্যালার্ম দিতে চাচ্ছি না, ঠিক আছে? তো এইবার তুমি এখানে ক্লিক করতে পারো, বা এই এই বাটনের উপর ক্লিক করতে পারো। এইবার দেখো তাহলে রসায়নের জন্য কতটুকু পড়তেছো সেটাও উঠবে কিন্তু। মানে এখানে 7টা সাবজেক্ট, তুমি একটা জিনিস বোঝো কিন্তু, 7টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা লিডার বোর্ড। তুমি ফিজিক্সের জন্য লিডার বোর্ড দেখতে পারবা, তুমি কত ঘন্টা পড়েছো, তোমার বন্ধু বান্ধবী কত ঘন্টা পড়েছে। তুমি বায়োলজির জন্য দেখতে পারবা, আইসিটির জন্য দেখতে পারবা, বাংলার জন্য দেখতে পারবা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই ধরনের আলাদা আলাদা করে রাখছি। এবং তুমি যখন এই অবস্থায় থাকবা, প্রোফাইলের এই অবস্থায়, যে তুমি যখন 7টা সাবজেক্ট দেখতে পাচ্ছ, অর্থাৎ কোনো সাবজেক্ট তুমি চয়েস করোনি, এই অবস্থায় যখন তুমি থাকবা, তখন তুমি যে লিডার বোর্ডটা দেখতে পাচ্ছ, তুমি এখানে যে লিডার বোর্ডটা দেখতে পাচ্ছ, এখন এখন কোনো সাবজেক্ট কিন্তু এখনও চয়েস করোনি, যে তুমি ফিজিক্সের মধ্যে নাই, তুমি কোনো সাবজেক্টের মধ্যে নাই, কিন্তু কোনো সাবজেক্টে না, তুমি পুরো সাবজেক্টের বাইরে আসো, তখন যে লিডার বোর্ডটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মোট, তুমি 7টা সাবজেক্টে কতটুকু সময় দিচ্ছ সেইটার একটা মোট লিডার বোর্ড। যেমন এখানে তামান্না পড়ছে হচ্ছে 154 ঘন্টা, শাম্মী পড়ছে 141 ঘন্টা, রিফা পড়ছে হচ্ছে 126 ঘন্টা। এইটা টোটাল, মানে তারা যেদিন থেকে লগ ইন করেছে সেই দিন থেকে, এই যে লাইফ টাইমে দেখাচ্ছে। এখন আমি যদি এটারে 24 ঘন্টায় ক্লিক করি, হয়তো কেউ পড়ে নেয়, কারণ কি, পরীক্ষা চলতেছে সবার। এই যে 3 ঘন্টা পড়ছে কেউ, 2 ঘন্টা পড়ছে কেউ, 2 ঘন্টা পড়ছে, 17 মিনিট পড়ছে, কারণ ম্যাক্সিমামই পোলাপানেরই পরীক্ষা চলতেছে, এই জন্য কেউ এখন ওয়েবসাইটের মধ্যে পড়তেছে না, আমি মানা করে দিয়েছি তাই। ওকে, পরীক্ষা শেষ হবে আবার ওয়েবসাইটের মধ্যে পড়া শুরু করবে সবাই। এখন তুমি যদি চাও, আর কেউ যদি চায় আমার পরীক্ষা চলতেছে তো কী হয়েছে, আমি তাও ওয়েবসাইটের মধ্যে পড়বো, তাও পড়তে পারে, কোনো সমস্যা নেই। এই জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, মানে স্টাডি ট্র্যাকার। এইভাবে যদি তোমাকে স্টাডিটা ট্র্যাক করা হয়, আমার মনে হয় না যে তুমি মানে সিলেবাস না শেষ করে থাকতে পারবা।
এবং এইটা আমি নিজে তোমাকে অ্যাডমিন হিসেবে আমি ট্র্যাক করব। যদি তোমার কোনো জায়গায় সমস্যা হয় বা কিছু হয়, আমি তোমাকে নক দিব যে তোমার পড়াশোনা কম হয়ে যাচ্ছে, তোমার সিলেবাস শেষ হচ্ছে না কেন, আমার সাথে কথা বলো, কী সমস্যা হচ্ছে আমাকে শেয়ার করো, সবগুলো আমি সমাধান করে দিব তোমাদেরকে। ওকে, এখানে আরেকটা জিনিস কি, তুমি এই যে লিডার বোর্ডে, যে কোনো লিডার বোর্ড যেখানেই হোক না কেন, লিডার বোর্ডের, আর তুমি যদি এই স্টাডি মোড থেকে বের হইতে যাও, তুমি আবার ওই বইয়ের উপর ক্লিক করবা, ওই যে বইয়ের আইকন, ওই যে বাম পাশে বইয়ের আইকনের উপর ক্লিক করলা, তুমি আবার বের হয়ে চলে আসলা। এইবার এই জায়গায় নতুন আবার লিডার বোর্ড দেখাচ্ছে যে সিলেবাসের লিডার বোর্ড। আবার তুমি যদি ঢুকতে চাও, আবার ওখানে ওই বইয়ের উপরে ক্লিক করলে ঢুকে যাবা। ওকে, এইবার তুমি যদি যে কোনো লিডার বোর্ডের উপর, তুমি এই যে কোনো একটা লিডার বোর্ড, সাপোজ তুমি যে কোনো লিডার বোর্ড, এই যে কোনো লিডার বোর্ড না, এই লিডার বোর্ডের যে কোনো একটা প্রোফাইলের উপর সাপোজ তুমি দেখতে চাচ্ছ যে এই যে তুমি দেখতে চাচ্ছ, জাস্ট এখানে দেখতে চাচ্ছ যে তোমার হচ্ছে এই যে সাপোজ ধরো যে প্রথমে তো এই যে সাদ বিন আমিন রয়েছে, তাহলে সাদ বিন আমিনের পড়া কতটুকু হয়েছে বা কোন সাবজেক্টে, ও যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়ছে, কোন কোন সাবজেক্টে পড়ছে আমি একটু দেখি তো। ও তো আমার বন্ধু, তাহলে আমি ওটা দেখি। ও যে লিডার বোর্ডে একে রয়েছে, তাহলে এখানে ক্লিক করি ওর নামের উপর, জাস্ট ওর নামের উপর ক্লিক করবা, করার পরে দেখো ও লাস্ট 24 ঘন্টায় পড়ছে এত, লাস্ট 7 দিনে পড়ছে এত, লাস্ট মান্থে পড়ছে এত, লাইফ টাইমে পড়ছে এত। এইবার দেখো সাবজেক্ট বেসড টাইম, ঠিক আছে, সাবজেক্ট বেসড স্টাডি টাইম, তুমি এখানে যদি ক্লিক করো কোন সাবজেক্টে পড়ছে দেখো তো, ও কোন সাবজেক্টে পড়ছে সেটাও দেখা যাচ্ছে মোট, ঠিক আছে, মোট দেখা যাচ্ছে। তুমি 24 ঘন্টায় ক্লিক করো, 24 ঘন্টা ক্লিক করলে দেখো যে ও পড়ছে হচ্ছে এই যে রসায়ন পড়ছে 3 ঘন্টা, আর কোনো সাবজেক্ট পড়ে নাই, ও রসায়ন পড়ছে। সবাই সবারটা দেখতে পারবে, এর মধ্যে কম্পিটিশন তো এখানেই, যে সবাই সবারটা দেখতে পারবে এবং এটা লাইভ আপডেট হবে। কোনো এই আজকে তুমি পূরণ করলা কালকে যে আপডেট হচ্ছে এরকম ডিলামি না, তুমি যখন পড়বা তারপরে আপডেট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো যেখানে ফিজিক্সের উপরে ক্লিক করলে তো আমি দেখতে পাচ্ছি যে তার ভেক্টর শেষ, তার গতিবিদ্যা শেষ, কিন্তু সে নিউটনিয়ান বলবিদ্যা শেষ করেনি, কাজ শক্তি ক্ষমতা শেষ করে নেই, কিন্তু 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার অধ্যায় শেষ, তরঙ্গ শেষ করে নাই। যা যা শেষ করছে, এই যে তোমার হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে কী কী শেষ করছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কী কী শেষ করছে, সেকেন্ড পেপারে কী কী শেষ করছে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখানে গাইড করতে পারবা এবং আমি তোমাকে এইভাবে গাইড করব। এখন মেন কথায় আসি যে তুমি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কীভাবে পাবা এবং অ্যাক্সেসটা কীভাবে পাবা, এটাই আসি। ওকে, আচ্ছা, তো এখানে আমি অ্যাক্সেসের আসার আগে আমি কিছু কথা বলতে চাই যে তুমি অ্যাক্সেসটা কীভাবে পাবা। অ্যাক্সেসটা পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, আমাদের ব্যাচে ভর্তি হতে হবে। কোন ব্যাচ? আমাদের যে গাইডলাইন ব্যাচ আছে, ঠিক আছে, আমাদের যে মেন্টরশিপ ব্যাচ আছে, মেন্টরশিপ ব্যাচের ফ্যাসিলিটিসগুলো এখানে লেখা আছে খুব সুন্দর করে। 7টা সাবজেক্টের তোমার গাইডলাইন দেওয়া হবে, প্রপার গাইডলাইন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি কী কীভাবে কী পড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া হবে। ওকে, তারপরে একাডেমিক টু অ্যাডমিশন গাইডলাইন, লেখার সহজ টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্স, স্পেশাল শিট কিছু দেওয়া হবে। তারপরে গুগল, তোমার হচ্ছে আমাদের একটা সব থেকে বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে এখানে গুগল মিটে লাইভ ক্লাস হবে। তোমাদের লাইভ যে ক্লাস হবে এটা কিন্তু কিসে হবে, গুগল মিটে। সুতরাং তুমি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারবা যে ভাই আমার এখানে সমস্যা আছে, এটা সলভ করে দেন, এখানে এই হচ্ছে, এখানে এই হচ্ছে, এটা। ওকে, তারপর হচ্ছে রিভিশন দেওয়ার স্পেশাল টেকনিকগুলো শেখানো হবে। 24/7 মেন্টরশিপ ব্যাচ। সাপোজ তুমি রাত 3টা বাজে এখন তুমি একটা সমস্যা পড়ছো, তুমি আমাকে নক দিতে পারবা যে ভাইয়া এটা কি। হ্যাঁ, আমি যদি ওই সময় ঘুমায় থাকি আমি সকালে উঠে তোমাকে দিয়ে দিব। আর আমি ম্যাক্সিমাম সময় সারা রাতই প্রায় আমি হচ্ছে প্রোগ্রামিং করি, অথবা আমি সারা রাতই পড়াশোনা করি, যেহেতু সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, এখন আমার পড়াশোনা রানিং আছে, সুতরাং আমাকে পড়তে হয় সারা রাত। সুতরাং তুমি আমাকে নক দিলে আমি তোমাকে সমস্যার সমাধান দিয়ে দিব। ওকে, 24/7 পাচ্ছ। আর স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস তো তুমি পাচ্ছই। ওকে, এটা একবার অ্যাক্সেস দিলে তুমি সারা জীবনে ব্যবহার করতে পারবা। ওকে, গেল। এখানে একটা কথা যে কারা কারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হবা না সেটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারা কারা আমাদের কোর্সে ভর্তি হবা না এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমাদের অবশ্যই দেখা উচিত যে কারা কারা আমাদের কোর্সে ভর্তি হবা না। দেখো, যারা যারা হচ্ছে পরিশ্রম করতে পারবে না তাদের কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, যারা আমাদের গাইডলাইন ফলো করতে পারবে না তাদেরও ভর্তি হওয়ার দরকার নেই, যারা আমার লেখার টেকনিক অনুযায়ী লিখবে না তাদের ভর্তি হওয়ার দরকার নেই, যারা অতিরিক্ত বেশি বোঝে তাদের জন্য এই সকল কোর্স না ভাই, তোমরা এমনিও মারা খাবা অমনিও মারা খাবা ভাই, সুতরাং খামাকা দরকার নেই, ঠিক আছে। 0 to 100 এই মেন্টরশিপ ব্যাচ তোমার জন্য না। ওকে, আর কথা না শুনলে বাবার টাকা নষ্ট করে তোমার এখানে কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। আমার ব্যাচে ভর্তি হয়েছে মানে আমার কথা শুনতে হবে, আমি যেভাবে তোমাকে পড়াশোনা করতে বলতেছি সেভাবে পড়াশোনা করতে হবে, তারপরে যে তুমি নতুন কিছু শিখতে পারবা। ওকে, এইবার কোর্স ফিতে আসি। কোর্স ফি এখানে দেওয়া আছে 500, বাট এটা 500 না, এইটা হচ্ছে কত, 1000 টাকা। এবং 1000 টাকা কীভাবে, এইটা হচ্ছে পার মান্থলি পেমেন্ট, এইটা কিন্তু পার মান্থলি পেমেন্ট। ওকে, পার মান্থলি পেমেন্ট। এখন তুমি আমাকে নক দিবা, কারণ অনেক সময় ডিসকাউন্টে আমাদের 500 টাকা করেও চলে, আবার অনেক সময় কি 1000 টাকা করে চলে, কখন কোনটা চলতেছে অবশ্যই আমাকে নক দিবা, নক দিয়ে শুনে নিবা যে ভাইয়া এখন হচ্ছে ডিসকাউন্ট চলতেছে কিনা, ঠিক আছে। তুমি যখন নক দিবা আমাকে তখন হয়তো 1000 টাকা করে চলতে পারে, তুমি যখন আমাকে নক দিবা তখন 500 টাকা করে চলতে পারে, অবশ্যই আমার কাছে শুনে নিবা। ওকে, এবং এটা প্রতি মাসের 5 তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। আর এবং এটা কত ব্যাচের জন্য, এইচএসসি 26-এর জন্য,
এইচএসসি 2026 সালের শিক্ষার্থীদের জন্য এইটা, যে 1000 অথবা 500, এটা আমার কাছে অবশ্যই শুনে নিবা। ওকে, 1000 অথবা 500 প্রত্যেক মাসে 5 তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। এই গাইডলাইন ব্যাচগুলো মেনটেন করার জন্য অনেক খরচ আছে আমাদের, এই জন্য তোমাদের কাছে পার মান্থলি হিসেবে নেওয়া হচ্ছে, নয়তো আমরা নিতাম না। ওকে, এইবার 27 ব্যাচ কী করবা? 27 ব্যাচের জন্য এটা মানে একদম ফিক্সড, এইটা হচ্ছে 1000 টাকা করে। প্রত্যেক মাসের 5 তারিখে তোমাকে 1000 টাকা করে পেমেন্ট করতে হবে। তাহলে তুমি আমাদের মেন্টরশিপ ব্যাচের এই যে ফ্যাসিলিটিসগুলো, তারপরে হচ্ছে এই যে স্টাডি ট্র্যাকার যে ওয়েবসাইট, এটার অ্যাক্সেস পাবা। তারপরে তুমি লাইভে প্রতিদিন সপ্তাহে 7 দিন ক্লাস করতে পারবা লাইভে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পেয়ে যাবা সব কিছু, ঠিক আছে? আর হচ্ছে কোর্স কীভাবে পারচেস করবা, এটার ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিবা। এবং তার পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিবা। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এবার আমরা হচ্ছে আমাদের মূল গাইডলাইন সেশনে ফেরত চলে আসি। আমরা স্টাডি ট্র্যাকার জিনিসটা বুঝাইতে পারছি আশা করি তোমাদের। ওকে, এবার আমরা মূল সেশনে চলে আসি। মূল সেশনটা ছিল এটা, এই যে আমরা হচ্ছে স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যার কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের কত পার্সেন্ট সিলেবাস বাকি আছে, কত পার্সেন্ট বাকি আছে এবং কত পার্সেন্ট সিলেবাস কী হয়েছে বলো তো, শেষ হয়েছে। এটার একটা প্রপার জিনিস আমরা দেখতে পাবো এখান থেকে। ফাইন, ওকে, সমস্যা নেই। নেক্সট আমি চলে আসি। নেক্সট কি? নেক্সট হচ্ছে 2 নাম্বারটা, সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন ফলো করতে হবে। সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন আবার কী জিনিস ভাইয়া? এটা তো আমি কখনো শুনি নাই। তো তুমি সুন্দর করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা, আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো অথবা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চলে আসবা। এখানে দেখবা যে সাবজেক্ট ভিত্তিক একটা গাইডলাইন পিডিএফ দেওয়া আছে, পিডিএফটা ওপেন করবা তুমি সুন্দর করে। দেখো এই পিডিএফটা কী দেওয়া আছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলোই এখানে সুন্দর করে সাজানো আছে তোমাদের সিলেবাস অনুযায়ী। দেখো তোমাদের ফুল সিলেবাস কয়টা অধ্যায় আছে, কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে কী কী করতে হবে, কী কী করতে হবে না। তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞানের যে সকল অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, একদম শিওর থাকো 100% অ্যাকিউরেসি যে অধ্যায়গুলো আছে এখান থেকে প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসবেই আসবে বলে দেওয়া যায় ইনশাল্লাহ, ঠিক আছে? যদি স্যাররা প্রশ্ন মেলা হার্ড করে না ফেলে। ওকে, তো আবার 80-90% অ্যাকিউরেসি, মানে কোন কোন অধ্যায়গুলো তুমি বাদ দিয়ে পড়তে পারবা সেইগুলো এখানে দেওয়া আছে। তারপরে ক খ গ ঘ কীভাবে পড়তে হবে, অ্যানালাইসিস ফলো করে পড়তে হবে নাকি কীভাবে করতে হবে সেটাও দেওয়া আছে। এবং এইটা ফার্স্ট পেপার গেল, সেকেন্ড পেপারের জন্য সেম টু সেমভাবে আবার রসায়নের জন্য দেওয়া আছে। আবার তুমি রসায়নে দেখো 3টে অধ্যায় পড়লে কিন্তু হয়ে যায় তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। আবার তোমার এই 3টে অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ, তারপরে এই 2টা অধ্যায় একটু কম গুরুত্বপূর্ণ, ক খ গ ঘ কীভাবে পড়তে হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও দেওয়া আছে। আবার রসায়নেও তোমার দেওয়া আছে, তারপরে তোমার বায়োলজিটা দেওয়া আছে। তারপরে নিচের দিকে চলে আসি উচ্চতার গণিত। উচ্চতার গণিতে তোমাদের ওই যে ক বিভাগ খ বিভাগ থাকে, সেই ক বিভাগের মধ্যে কোন কোনগুলো আছে, কোন কোনগুলো থেকে কোন কোন সৃজনশীল, কয়টা সৃজনশীল আসবে সেটাও এখানে দেওয়া আছে। 4টা তোমার সৃজনশীল পড়বে ক বিভাগ থেকে, সেখানে 2টা লিখতে হবে। খ বিভাগ থেকে 4টা পড়বে, সেখান থেকে 2টা লিখতে হবে। আরও তুমি যে কোনো বিভাগ থেকে একটা দিতে পারবা। সব কিছু মিলায়ে এখানে কম্প্রেসড আকারে তোমার কাছে দেওয়া আছে। এই জিনিস যদি তোমার হাতে থাকে, তুমি প্রিন্ট করে নিবা, পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। তো এইরকম জিনিস যদি তোমার হাতে থাকে তাহলে আমার মনে হয় না যে তোমাদের রেজাল্ট কেউ খারাপ করতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া তোমাদের রেজাল্ট কেউ খারাপ করতে পারবে না যদি প্রপারভাবে আমার গাইডলাইন ফলো করে পড়াশোনা করো, ঠিক আছে? কিন্তু তুমি আমার গাইডলাইন ফলো করলে না, 1 মাস 2 মাস পড়ে আর পড়লে না, তা ওই করলে কি হবে বলো? ওই করলে হবে না, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে তুমি ভালো কিছু করতে পারবে না জীবনে। আর আমি গাইড করার জন্য তো আমি তোমাদের পিয়াল ভাইয়া আছে, আমি গাইড করতেছি, তুমি পড়াশোনা করো, আর কিছুই না। ওকে, তো যাই হোক, এটা তোমরা ফলো করবা। তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্ট কি? নেক্সট হচ্ছে অতিরিক্ত পড়া বন্ধ করতে হবে। অতিরিক্ত পড়া বন্ধ করতে হবে, এখানে একটু আমি একটা হিসাব দেখাইতে চাই। সাপোজ দেখো যে আনুমানিক 26 ব্যাচেরটাই বলি, 27 ব্যাচেরটাও এইভাবেই চলবে। দেখো 26 ব্যাচেরটা বলি আগে, এসএসসি 2026 ব্যাচ। তোমাদের হাতে আনুমানিক পড়াশোনার জন্য আনুমানিক ধরে নিচ্ছি 3 মাস সময় আছে। কিভাবে মানে তোমার হচ্ছে অতিরিক্ত পড়া বন্ধ করতে হবে এটা আগে বুঝাই। তো 3 মাস সময় আছে, তা 3 মাসে তোমার সিলেবাস বাকি আছে ধরো 60%, 50%, বা একটা গড় হিসাব দেখাচ্ছে, এটা কোনো সঠিক হিসাব না, আমি জাস্ট একটা ধরে নিচ্ছি। ওকে, সাপোজ 50% সিলেবাস বাকি আছে, তোমার 50% সিলেবাস বাকি আছে, এখন এটা তো শেষ করতে হবে, তাই না? তাহলে তুমি সাপোজ এটারে টুকরো 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 করে ভাঙবা, ভেঙে সিলেবাস শেষ করতে হবে। কি একবারে সিলেবাস শেষ করতে গেলে কিন্তু পারবা না, ঠিক আছে? তাহলে 1 মাসে যদি আমি বলি যে 1 মান্থ, ওকে, 1 মাসের জন্য তাহলে সিলেবাস কতটুকু পড়বে দেখো তো, 50%। আমি বাংলা ইংরেজি একসাথে লিখতেছি, কিছু মনে করো না। 50% যদি আমি 1 মাসেরটা বের করতে চাই তাহলে আমি কত দিয়ে ভাগ করবো বলো তো? 3 মাস ছিল তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে আমার একটা পার্সেন্টে চলে আসবে। পার্সেন্টে কী আসবে বলো তো? পার্সেন্টে চলে আসবে যে অল অ্যাভারেজ বলতে গেলে আমি গড় ধরতেছি যে 16% সামথিং, তা 16% 6% দিতে পারো, 16.6%। ওকে, 16.6%, এইটা তোমার 1 মাসে শেষ করতে হবে সিলেবাসের, মোট সিলেবাসের। ওকে, তারপরে দেখো যে তোমার হচ্ছে যদি 1 মাস গেল,
এবার তুমি যদি একটা সপ্তাহের জন্য বের করতে চাও, যে এক সপ্তাহের জন্য বের করতে চাইবে না, তাহলে সপ্তাহে মানে কি 7 দিন, তাহলে তুমি হচ্ছে 1 মাসেরটা বের করলে, এবার হচ্ছে এক সপ্তাহের জন্য বের করতে চাও, 1 উইকের জন্য। 1 উইকেরটা কীভাবে বের করবা? এই যে 16.6%, 6-7%, এই ডেটাকে তুমি কী করবা? /4 দিবা, দিলে তোমার একটা অ্যামাউন্ট চলে আসবে, এই 4.17% বা এরকম আনুমানিক। আমি ক্যালকুলেট ব্যবহার করতেছি না, মিলাই নিও তোমরা, আর হইলে হলো না হলে আমি জাস্ট দেখাচ্ছি আমি তোমাকে, ঠিক আছে? এইভাবে সিলেবাস টুকরো টুকরো করে সিলেবাস শেষ করতে হয়। এইটা গেল। তারপরে সাপোজ তুমি এখানে 3 মাস গেল, 1 মাস গেল, 1 সপ্তাহ গেল, কিন্তু এইবার যদি তুমি এইটাকে, এই ভুল হলে কিছু মনে করো না, কিন্তু আমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতেছি না, ঠিক আছে? আর আমি একটা গড় এটা হিসাব দেখাচ্ছি, এটা যে সঠিক হইতে পারে এরকম না। এইবার তুমি যদি প্রতিদিন কতটুকু করে পড়তে হবে প্রতিদিন হিসাব করতে চাও, তাহলে সেটা কি? তাহলে এই যে এইটা ছিল না যে 1 মাসেরটা ছিল না, 1 মাসেরটা কী করব? 1 মাসেরটা, 1 মাসের যে সিলেবাস 6-7% বলতে গেলে, আমি 6-7ই দিই, তো 1%, এই যে সিলেবাসটা, এইটার আমরা 30 দিয়ে ভাগ করে দেবো। 30 দিয়ে ভাগ করলে আমরা অ্যারাউন্ড পাচ্ছি, অ্যারাউন্ড বলতে গেলে 0.56%। তাহলে তোমাকে পার ডে এই সিলেবাসটা শেষ করতে হবে, অতিরিক্ত কিচ্ছু পড়ার দরকার নেই। তুমি প্রতিদিন টার্গেট রাখবা, তোমার স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট দিয়ে এটা ট্র্যাক করবা যে তোমার 0.56% করে সিলেবাস শেষ হচ্ছে কিনা। যদি শেষ হয় তা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তোমার ইনশাল্লাহ সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে এবং তুমি গোল্ডেন A+ পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলবা, ঠিক আছে? এবং গাইডলাইন তো আমি দিচ্ছি, সেগুলো ফলো করতে হবে তোমাকে, আর কিছুই করা লাগবে না। ওকে, তাহলে এইটাও গেল। আর এখানে গড় হিসাব করেছি, আমি বারবার বলতেছি, ভুল হলে কিছু করার নাই, গড় হিসাব করলাম, আর ক্যালকুলেটারও ধরি নাই, সুতরাং যদি কোনো হিসাব ভুল যায় ক্ষমা দৃষ্টিতে দেখবা। ওকে, তারপরে চলে আসি যে সঠিক মেন্টরের কাছ থেকে সঠিক গাইডলাইন নিতে হবে। ভাই, গাইডলাইন ছাড়া তুমি খাঁচা ছাড়া পাখি, খাঁচা ছাড়া পাখি হয়ে তুমি যদি বাইরে বেরোও, শিকারি কিন্তু তোমাকে শিকার করবেই, ঠিক আছে? শিকারি কিন্তু তোমাকে শিকার করবেই। যেমন দেখো, আমি সবাইকে বলতেছি না, কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, ছোট হোক বড় হোক, বা কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলা তোমার এই অবস্থায় এসে, এই যে তোমাদের 26 ব্যাচ বা 27 ব্যাচ, 27 ব্যাচের অনেক সময় আছে এখন, ওরা ইন্টার ফার্স্ট ইয়ার, বাট 26 ব্যাচ প্রায় শেষের দিকে, এখন এসে প্রি মেডিকেল হেই সেই হাবি জাবি এইসব করাচ্ছে। ভাই, তোমার সিলেবাস এখনও 50% বাকি, তুমি প্রি মেডিকেল কেমনে করতে যাও ভাই? আমাকে বলো। তোমার তো উচিতই না, তোমার আগে সিলেবাস শেষ করতে হবে, কারণ তোমার আগে লাগবে 5.00। 5.00 ছাড়া তুমি মেডিকেলে টিকতে পারবা? তুমি বলবা যে ভাইয়া 3.50 নিয়েও মেডিকেল একজন চান্স পাইছে। ভাই, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, এটা মাথায় রাখবে আগে। ব্যতিক্রম তোমার কখনোই উদাহরণ হয় না, ঠিক আছে? ব্যতিক্রম কখনোই উদাহরণ হয় না। তাহলে একজন পারছে তার মানে যে তুমি আমি পারবো এরকম না। তার হয়তো ভাগ্য ভালো ছিল, আল্লাহ সহায় ছিল, সেই জন্য পারছে। আমাদের যদি সৃষ্টিকর্তা সহায় না হয়, তখন আমরা কীভাবে পারবো? এই জন্য ওইটারে উদাহরণ হিসেবে নিবা না, এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং সঠিক মেন্টরের, এখন মেন্টর হিসেবে তুমি আমারে নিতে পারো অথবা অন্য কাউকে নিতে পারো, কিন্তু সঠিক মেন্টর লাগবে, যে তোমার কথা ভেবে চিনতে তোমাকে একটা গাইডলাইন করবে। সে নিজের কথা নিজের পকেট গরম করে তোমাকে গাইডলাইন করবে, দেখা গেলো যে তার গাইডলাইন কোনো যায় আসে না, কাজেই লাগে না। যারা যারা আমাদের ব্যাসে আসো তারা জানো যে আমি কী পরিমাণে গাইডলাইন দিই। তারা, যারা যারা আমার ব্যাসে আসো তারা একটু কমেন্টে জানায় তো যে তোমাদের গাইডলাইন ব্যাসটা কেমন চলতেছে। তোমাদের নিজের পার্সোনাল রিভিউ দিও, যদি খারাপ পড়ে তা খারাপ কমেন্ট করবা, আর যদি ভালো পড়ে তা ভালো কমেন্ট করো, ঠিক আছে? ওকে, এবার তারপরে আমরা নেক্সট চলে আসি। দেখো যে দিনের পড়া দিনে শেষ করতে হবে। ভাই, আমরা করি কি, আজকে ধরো সাপোজ হচ্ছে ফিজিক্স পড়া আছে, কেমিস্ট্রি পড়া আছে, বায়োলজি পড়া আছে, কালকে পড়বা না, আজকে পড়বো না, থাক বাদ দে, দরকার নেই। আজকে একটু মোবাইল দেখি, কালকে থেকে একদম কুপাই দেবো, সকাল থেকে উঠে একদম কুপাই ছেড়ে দেবো। ভাই, এইসব দরকার নেই, এইসব করে তোমার হবে না, কারণ তোমার বিগ একটা অ্যামাউন্টের সিলেবাস বাকি, 50% সিলেবাস বাকি, বা কারোর 40% সিলেবাস বাকি, কারোর 30% সিলেবাস বাকি। এত পার্সেন্ট সিলেবাস বাকি নিয়ে তুমি যদি পরীক্ষার হলে বসো, তো রেজাল্ট কিন্তু 19-20 হইতেই পারে। কারণ প্রশ্ন কিন্তু চাইলেই এবার কঠিন হইতেও পারে, কারণ তোমরা কিন্তু ফুল সিলেবাস পাবলিক, ঠিক আছে? পুরো প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, খেয়াল রাখবে এটা। ওকে, সুতরাং দিনের পড়া দিনে শেষ করতে হবে, একদিনের পড়া আরেক দিনে নিয়ে যাওয়া যাবে না। তোমার ভাবতে হবে যে আজকে এই পড়াটা নিয়ে বসছে, আজকেই সময়, আজকে শেষ করতে হবে। তুমি যদি দিনের পড়া দিনে শেষ করো, তাহলে তুমি ভাবতেই পারবে না যে কত ফাস্টলিভাবে তোমার সিলেবাস শেষ হবে, ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসি। আজকে থাক কালকে পড়বানে, ওই যে এইটারই তো ফলাফল এটা, আজকে থাক কালকে পড়বানে, হচ্ছে, ঠিক আছে? এইটা বলা বন্ধ করতে হবে, টোটালি বন্ধ করতে হবে। তোমার সিলেবাসে এই কথাটা নাই, তোমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার এই সিলেবাসে তোমার এই কথাটা নাই, এটা ভাবতে হবে আজকে থেকে। এটা যদি না ভাবতে পারো, তখন কিন্তু কোনোভাবেই আল্লাহ ছাড়া তোমার সিলেবাস কেউ শেষ করাতে পারবে না। ওকে, দেখো, তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে অন্য বন্ধুবান্ধব কী করলো এটা দেখার দরকার নেই। অনেকেই হচ্ছে কী করবে, প্রি মেডিকেল,
অনেকেই প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছে, এই প্রি ইঞ্জিনিয়ারিং প্রি মেডিকেলে এই সেই হাবিজাবি ভর্তি হচ্ছে, এই সেই করতেছে ভাই। তাদের হয়তো 110% সিলেবাস শেষ, 110% সিলেবাস শেষ, সেই জন্য ভর্তি হচ্ছে। কিন্তু তোমার অবস্থা দেখো, তোমার তো প্রায় 50% শেষ আর 50% এখনও বাকি। তোমার 50% শেষ আর 50% এখনও বাকি তোমার। তোমার কি এখন এই প্রি মেডিকেল করার দরকার, নাকি জিপিএ 5 উঠানোর জন্য আগে নিজের সিলেবাস কমপ্লিট করার দরকার? আগে সিলেবাস কমপ্লিট করা দরকার, অ্যাডমিশন পরের কথা। ভাই জিপিএ 5 না পাইলে ওই বিষয়ে টিকতেই পারবা না। এখন তুমি বলবা ভাইয়া একজন তো দেখলাম রাজশাহী ইউনিভার্সিটিতে জিপিএ 4.50 নিয়ে টিকছে, তাহলে কি বলবেন? ভাই এগুলো ব্যতিক্রম, হাজারে একটা লাখে একটা, এগুলো নিয়ে তুমি উদাহরণ দিতে পারবা না। সুতরাং আমি বলতেছি, বারবার বলতেছি, তোমার বন্ধুবান্ধব কী করলো কিছু যায় আসে না আমাদের। একটা সময় এরকম আসবে, একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি সাপোজ তোমার বন্ধু চান্স পেয়ে গেছে, তোমার বন্ধু চান্স হয়ে গেছে আর তোমার হয়নি। সে দেখবা একটা বছর পরে তোমাকে আর চিনতে পারবে না, সে হয়ে যাবে সিনিয়র, তুমি হয়ে যাবে জুনিয়র। একই ইউনিভার্সিটি তুমি পরের বছর চান্স পাইছো, বাট তোমার দাম দিবে না, তোমার মূল্য দিবে না। কেন? কারণ সে সিনিয়র, তুমি জুনিয়র। তোমার সাথে তুই তুকারি করে সে একটা গালিগালাজ করে কথা বলবে। এগুলো অনেক সেন্সিটিভ জিনিস। সুতরাং সিনসিয়ার হও, এখন থেকে সিনসিয়ার হও। 27 ব্যাচ বা 26 ব্যাচ, সিনসিয়ার হও, জীবনে অনেক কিছু করতে পারবা জীবনে। ওকে, নেক্সটে চলে আসি। সিলেবাসে যে টুকরো টুকরো করে শেষ করতে হবে, সিলেবাসকে টুকরো টুকরো করে শেষ করতে হবে। আমি একটু আগেই তো বললাম তোমাদেরকে সিলেবাস কীভাবে টুকরো টুকরো করে শেষ করবা, সেটাও আমি দেখাই দিয়েছি। সুতরাং ওই জিনিসটাই তুমি এখানে ফলো করবা, ঠিক আছে? সিলেবাসকে টুকরো টুকরো করে শেষ করতে হবে। নেক্সট চলে আসি, ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে। এইটা আর একটা বড় 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 জিনিস, এটা যে ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা ভুলগুলোই আইডেন্টিফাই করি না, আমরা জানি না যে আমাদের ভুল কী হচ্ছে, আমরা জানিই না, ঠিক আছে? আমরা কোনোভাবে জানিই না যে আমাদের ভুল কী হচ্ছে। কিন্তু ভুল না জানেই, ঠিক আছে, আমাদের ভুল না দেখে ভুল না জেনে আমরা কি করি, আমরা হচ্ছে এই করতে হবে সেই করতে হবে হাবিজাবি এইসব। কিন্তু আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর এক এক করে সেগুলো সলভ করতে হবে। আর তার পরবর্তীতে কি, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে হবে। অর্থাৎ যতটুকু আমার পড়ার দরকার, যতটুকু পড়ার দরকার ততটুকুই পড়তে হবে, এক্সট্রা পড়ার দরকার নাই। এক্সট্রা তখনই পড়া যায় যখন তোমার সিলেবাস 100% ক্লিয়ার। সাপোজ তোমার হাতে 3 মাস সময় আছে, 3 মাস সময় আছে তোমার হাতে, তার মধ্যে 2 মাসে কি করলা, 2 মাসে দেখা গেল যে 3 মাস সময় আছে, 2 মাসে তোমার সিলেবাস অল ডান। তাহলে হাতে আর 1 মাস সময় আছে না, ওই 1 মাসে তুমি অ্যাডমিশনের জন্য পড়তে পারো। এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। কিন্তু তুমি টোটালি 3 মাসের ধরে অ্যাডমিশনে পড়া পড়তেছো, তোমার এই বিষয়ে 50% সিলেবাস বাকি, বা 40% বা 30% সিলেবাস বাকি। ভাই এটা বোকামি, এটা বোকামি হয়ে যাবে। তোমাকে বুঝতে হবে, নিজের ভালো পাগলেও বোঝে, তোমাকেও বুঝতে হবে, নিজের ভালো বুঝতে হবে। নিজের ভালো যদি বুঝতে না পারো, তাহলে ভাই আমি বলবো যে বিপদে পড়ে যাবা, একদম বিপদে পড়ে যাবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকে টোটালি গাইডলাইন ক্লাস ছিল। এই ধরনের গাইডলাইন ক্লাসে তোমাদের মেন্টরশিপ ব্যাচে হবে। তো যারা হচ্ছে মেন্টরশিপ ব্যাচে যুক্ত হতে চাও, তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেখবা যে গ্রুপের লিঙ্ক, তারপরে হচ্ছে কিভাবে ভর্তি হবা, ওয়েবসাইটের লিঙ্ক, ইচ অ্যান্ড এভরিথিং কমেন্টে দেওয়া থাকবে। তারপর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সব কিছু পড়ে বুঝে আমাকে নক করবা হোয়াটসঅ্যাপে করে, তারপর তুমি ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তোমাদের পিয়াল ভাই পাশে আছে, এত টেনশন করার কিছু নাই। এখনও রেজাল্ট, যাদের 50% সিলেবাস বাকি, তারা এখনও চাইলে A+ গোল্ডেন A+ পাওয়া সম্ভব। কিন্তু তুমি যদি আর 15 থেকে 20 দিন লেট করো, এরপরে যে আর তোমাকে পাওয়ানো সম্ভব না, এরপরে যা পাওয়ানো সম্ভব না। কারণ তখন তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়ে তুমি নিজেই টেনশনে থাকবা, সেই টেনশন সেই টেনশন, বাড়ি থেকে প্যারা দিবে, সব কিছু মিলায়ে একটা হ-জ-ব-র-ল অবস্থা। তখন আমি চাইলেই তোমাকে রেজাল্ট করাতে পারবো না, কিন্তু এখনও চাইলে তোমাকে গাইডলাইন দিয়ে 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 তোমাকে রেজাল্ট করানো সম্ভব, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা।